ভারতের জন্য বড় দুশ্চিন্তা। দিল্লিকে কোনোভাবেই শান্তিতে থাকতে দিচ্ছে না খালিস্তানপন্থীরা। হঠাৎ করেই তারা এবার নজর দিয়েছে ভারতের উত্তর পূর্বাঞ্চলে। একটাই মানচিত্র ঘিরে দিল্লিতে তুলকালাম কাণ্ড। নতুন এই দেশে নাম দেওয়া হয়েছে ট্রাম্প ল্যান্ড, আর নামটি দিয়েছেন শিখ নেতা গুরুপতবন্ত সিং পান্নুন। তাই ভারত এখন চরম উদ্বেগে, কেন্দ্রীয় সরকারের কপালেও ভাঁজ পড়েছে, নিরাপত্তা বিশ্লেষকদেরও ঘুম হারাম। উত্তর পূর্ব ভারতের 7 রাজ্য, যাদের বলা হয় 7 সিস্টার্স। বছরের পর বছর ধরে এই অঞ্চল ভারতের জন্য মাথা ব্যথা। বিচ্ছিন্নতাবাদী আন্দোলন, জাতিগত সংঘাত, ভৌগোলিক বিচ্ছিন্নতা এবং দুর্বল যোগাযোগ ব্যবস্থা, সব মিলিয়ে অঞ্চলটি সবসময়ই অশান্ত, ভারতের জন্য ঝুঁকিপূর্ণ। এর মধ্যেই নতুন চিন্তা, খলিস্তানি নেতা গুরুপতবন্ত সিং পান্নুনের ঘোষণা। সেই ঘোষণায় যেন আগুনে ঘি ঢালার মতো কাজ করেছে। পান্নুন দীর্ঘদিন ধরেই খালিস্তান রাষ্ট্রের স্বপ্ন দেখছেন। পেশায় আইনজীবী পান্নু বর্তমানে থাকেন যুক্তরাষ্ট্রে। তাঁর সংগঠন শিখস ফর জাস্টিস ভারতের বিরুদ্ধে রীতিমতো যুদ্ধ ঘোষণা করেছে। বিদেশে বসে তিনি আয়োজন করছেন খালিস্তান গণভোট। তার লাখ লাখ অনুসারী রয়েছে বলে দাবি করা হয়। এবার তিনি সরাসরি হাত দিয়েছেন ভারতের 7 সিস্টার্সে। সম্প্রতি প্রকাশ করেছে নতুন মানচিত্র, যেখানে দেখানো হয়েছে নতুন এক দেশ। আসাম ও মেঘালয়ের বড় অংশের সঙ্গে নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম আর ত্রিপুরা, সব মিলিয়ে গড়া হবে এক নতুন রাষ্ট্র। নাম দেওয়া হয়েছে ট্রাম্প ল্যান্ড। শুধু তাই নয়, সে মানচিত্রে অরুণাচল প্রদেশ দেখানো হয়েছে চীনের অংশ হিসেবে, এবং এটি ভারতের সবচেয়ে বড় আতঙ্ক। ভারতের কেন্দ্রীয় সরকার এখন গভীর সংকটে। নিরাপত্তা মহল বলছে বিষয়টি কেবল মানচিত্রে সীমাবদ্ধ নয়, এর পেছনে আছে রাজনৈতিক বার্তা, আঞ্চলিক স্থিতিশীলতার হুমকি এবং ভারতের ভৌগোলিক অখণ্ডতার বিরুদ্ধে সরাসরি চ্যালেঞ্জ। এদিকে আন্তর্জাতিক রাজনীতিতেও তৈরি হয়েছে নতুন সমীকরণ। ভারত আমেরিকার সম্পর্ক এমনিতেই টান টান। রাশিয়া থেকে জ্বালানি কেনা নিয়ে ওয়াশিংটনে অসন্তোষ, শুল্ক নীতি নিয়ে বিরোধ, কূটনৈতিক ঠান্ডা লড়াইও চলছে। সেই সুযোগে যেন ছক আঁকা হচ্ছে নতুন খেলার। ভারতীয় গণমাধ্যমগুলো বলছে বিষয়টা হালকাভাবে দেখার সুযোগ নেই, কারণ পান্নুনের কার্যক্রম যুক্তরাষ্ট্র থেকেই পরিচালিত হচ্ছে, আর তার কথাবার্তা পাওয়া যায় রাজনৈতিক ইঙ্গিত। হিন্দুস্তান টাইমসের মতো ভারতীয় গণমাধ্যম বলছে সুপার পাওয়ার দেশটির নজর দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে। তাদের কোনো কৌশলগত পরিকল্পনা থাকলে তার প্রথম ধাক্কা পড়তে পারে ভারতের উত্তর পূর্বে। শুধু আন্তর্জাতিক চাপই নয়, ভারতের ভেতরের রাজনীতিও জটিল। উত্তর পূর্বের বহু গোষ্ঠীর মনে আগে থেকে আছে স্বাধীনতার স্বপ্ন। কেউ চায় স্বায়ত্তশাসন, কেউ চায় আলাদা পরিচয়। এই পরিস্থিতিতে পান্নুনের নতুন মানচিত্র আরও উস্কানি দিতে পারে। ভারত সরকার এখন কৌশলগত তৎপরতা বাড়িয়েছে। নিরাপত্তা জোরদার করা হয়েছে সীমান্তে। রাজনৈতিকভাবে চলছে বার্তা দেওয়ার চেষ্টা। কূটনৈতিকভাবেও বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। তবে প্রশ্ন থেকেই যাচ্ছে, এটি কি শুধুই রাজনৈতিক নাটক, নাকি বড় কোনো ভূ রাজনৈতিক ঝড়ের আগাম ইশারা? ভারত এখন অপেক্ষায় উত্তর পূর্বের শান্ত আকাশে আবারও কি কালো মেঘ জমবে, নাকি কঠোর কূটনীতি ও শক্ত হাতে আবার নিয়ন্ত্রণে আনা যাবে পরিস্থিতি?